ব্যবসায় শিক্ষা শাখা নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। শেখ দি আবদুল্লাহ মোল্লা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক অনলাইন ক্লাসে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে বিষয় ব্যবসায় উদ্যোগ, বিজনেস এন্টারপ্রেনারশিপ, প্রথম অধ্যায়, পাঠের বিষয় ব্যবসায় পরিচিতি, যেতে করে ইন্ট্রোডাকশন টু বিজনেস। হ্যাঁ, ব্যবসা সম্পর্কে আমি তোমাদের কিছু ধারণা দেব। ব্যবসা কি, ব্যবসার উৎপত্তি এবং ক্রমবিকাশ ধারাবাহিকতাভাবে। ব্যবসায় কি? ব্যবসাটা হলো মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসায় বলে। আরেকভাবে বলা যায় মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করাকে ব্যবসায় বলে। ব্যবসার উৎপত্তি এবং ক্রমবিকাশ। ব্যবসার উৎপত্তি ও ক্রমবিকাশকে তিন ভাগে ভাগ করা হয়েছে: প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। প্রাচীন যুগ আমরা কোন সময়টাকে বলবো? যে সময় মানুষ গোয়ায় বসবাস করতো, যেমন পশু শিকার করে জীবনযাপন করতো, মৎস্য শিকার, ফলমূল আহরণ, কৃষিকার্য ও দ্রব্য বিনিময়। এই সময়টাকে আমরা বলতে পারি প্রাচীন যুগ। তারপরে ব্যবসার মধ্যযুগ। ব্যবসার মধ্যযুগটা হলো বিনিময়ের মাধ্যম হিসাবে দুষ্প্রাপ্য শামুক, ঝিনুক, কড়ি ও পাথরের ব্যবহার। যখন মানুষের বিনিময়ের মাধ্যম হিসাবে দুষ্প্রাপ্য বস্তুগুলো খুঁজে একটার বিনিময়ে আরেকটা সে সংগ্রহ করতে পারছে। বিনিময়ের মাধ্যম হিসাবে তার পরবর্তী তারপরে স্বর্ণ, রূপা ও অন্যান্য ধাতব দ্রব্যের ব্যবহার করা হয়। পরবর্তী পর্যায়ে মানুষ যখন আরও সভ্য হলো, আরও ব্যবসা বাণিজ্য প্রসার লাভ করলো, তখন কাগজি মুদ্রার প্রচলন শুরু হলো। বাজার শহর সৃষ্টি, ব্যবসায় সংগঠনের বাজার ও শহর সৃষ্টি হলো এবং ব্যবসা সংগঠনের উদ্যোগ ঘটলো নতুন নতুন। সেই সময়টাকে বলা হয় মধ্যযুগ। আধুনিক যুগ। আধুনিক যুগ পরবর্তী যুগটাকে বলা হয়েছে আধুনিক যুগ। শিল্প বিপ্লবের যুগটাকে আধুনিক যুগ ধরা হয়। তারপরে বর্তমানে তথ্য যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন, এটাও আধুনিক যুগ। বিভিন্ন শিল্প কারখানার বিকাশ, আধুনিক যুগে যে সমস্ত ঘটনাগুলো হয়েছে। বৃহদায়তন উৎপাদন ও বন্টন ব্যবস্থা প্রচলন করা হয়েছে। ব্যাংক ও বিমা ব্যবসার সম্প্রসারণ ঘটছে এবং এটিএম কার্ডের প্রচলন ঘটছে। মোবাইল ব্যাংকিং প্রচলন, যে কোনো সময় আমরা ব্যাংকে থেকে 24 ঘন্টায় আমরা আধুনিক যুগের কারণে, তথ্য প্রযুক্তির কারণে যে কোনো 24 ঘন্টায় ব্যাংক থেকে আমরা টাকা উত্তোলন করতে পারি, আমাদের প্রয়োজন অনুযায়ী সে কাজে লাগাতে পারি। পরবর্তী ব্যবসায়ের আওতা ও প্রকারভেদ। ব্যবসায়ের আওতা ও প্রকারভেদ। ব্যবসার আওতা ও প্রকারভেদ। ব্যবসার আওতা ও প্রকারভেদ। ব্যবসার মধ্যে বর্তমানে ব্যবসা শুধু পণ্যদ্রব্যের ক্রয় বিক্রয় সীমাবদ্ধ নয়। ব্যবসার আওতার মধ্যে যেমন পণ্যদ্রব্য ও সেবাকর্ম উৎপাদন, পণ্যদ্রব্য বিনিময়, এর সহায়ক কাজের সমষ্টিকে ব্যবসায় বলে। আধুনিক ব্যবসাকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়েছে: শিল্প, বাণিজ্য ও প্রত্যক্ষ সেবা। আধুনিক ব্যবসাকে তিন ভাগে ভাগ করা হয়েছে: ব্যবসা, শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। প্রত্যক্ষ সেবা। শিল্প কাকে বলে? শিল্পকে উৎপাদনের বাহন হিসাবে বিবেচনা করা হয়, যে প্রক্রিয়ায় প্রাকৃতিক সম্পদ আহরণ ও কাঁচামাল রূপদান এবং প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কাঁচামালকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করা হয়, তাকে বলা হয় শিল্প। শিল্পকে প্রধানত 5টি ভাগে ভাগ করা হয়েছে, যেমন প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, নির্মাণ শিল্প, উৎপাদন শিল্প, সেবা শিল্প। প্রজনন শিল্প উৎপাদিত সামগ্রী পুনরায় সৃষ্টি বা উৎপাদনের কাজে ব্যবহৃত হয়, যেমন নার্সারি এবং হ্যাচারি। নিষ্কাশন শিল্প শিল্পের মাধ্যমে ভূগর্ভস্থ পানি, বায়ু হতে প্রাকৃতিক সম্পদ আহরণ করা হয়, যেমন খনিজ শিল্প। এরপরে আসি নির্মাণ শিল্প। শিল্পের মাধ্যমে রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, সেতু ইত্যাদি নির্মাণ শিল্পের অবদান।
উৎপাদন শিল্পে শ্রম ও যন্ত্রের ব্যবহারের মাধ্যমে কাঁচামালকে প্রক্রিয়াজাত করে চূড়ান্ত পণ্য রূপে রূপান্তর করাকে বলা হয় উৎপাদন। যেমন বস্ত্রশিল্প। সেবা শিল্প বিভিন্ন প্রকারের সেবা প্রদানের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মানকে সহজ ও আরামদায়ক করে তোলে, যেমন বিদ্যুৎ ও গ্যাস উৎপাদন, বিতরণ, ব্যাংকিং ব্যবস্থা, হাসপাতাল, ডাক্তারি সেবা, এগুলাকে বলা হয় সেবা শিল্প। যেমন ওষুধ সেবা শিল্পের অবদান। এবার বাণিজ্য কি? বাণিজ্যটা কি? ব্যবসা বা শিল্পে ব্যবহৃত কাঁচামাল উৎপাদকের নিকট পৌঁছানো এবং কিংবা শিল্প উৎপাদিত পণ্য বা সেবা সামগ্রী ভোক্তার নিকট পৌঁছানোর সকল কার্যাবলীকে বাণিজ্য বলে। মানে পণ্য উৎপাদন থেকে শুরু করে ভোক্তার নিকট পৌঁছানোর যাবতীয় কার্যাবলীকে আমরা বাণিজ্য বলি। আধুনিক কালে ব্যবসায় টু ব্যবসা অর্থাৎ বাণিজ্যকে ব্যবসায় টু ব্যবসা অর্থাৎ বিজনেস টু বিজনেস হিসাবে অভিহিত করা হয়। প্রত্যক্ষ সেবা, সরাসরি যে সেবাগুলো আমরা যাদের কাছ থেকে পেয়ে থাকি, যারা সরাসরি আমাদেরকে সেবা দিয়ে থাকে, সেটাকে বলা হয় প্রত্যক্ষ সেবা। যেমন ডাক্তার, উকিল, তারপরে ইঞ্জিনিয়ার, তারা আমাদেরকে সরাসরি সেবা দিয়ে থাকে। অর্থ উপার্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশায় নিয়োজিত ডাক্তার, উকিল, প্রকৌশলী প্রভৃতি পেশাজীবীরা বিভিন্ন রকম সেবাকর্ম অর্থের বিনিময় প্রদান করে থাকেন। এই সকল সেবাকর্ম বা বৃত্তি প্রত্যক্ষ সেবা হিসাবে পরিচিত। বুঝতে পারছো শিক্ষার্থীরা? এবার ব্যবসায়ের গুরুত্ব। অর্থনৈতিক পরবর্তী পয়েন্ট প্রত্যক্ষ সেবার পর ব্যবসায়ের গুরুত্ব। ব্যবসার গুরুত্ব বা প্রয়োজনীয়তা। অর্থনৈতিক কর্মকাণ্ড হিসাবে গণ্য হলেও ব্যবসায় যে কোনো দেশের আর্থসামাজিক, রাজনীতিক তথা সামগ্রিক উন্নয়নে বিশেষ অবদান রাখছে। ব্যবসা সকল ক্ষেত্রে একটি দেশের উন্নতি চরম শিখরে বা পৌঁছানোর ক্ষেত্রে ব্যবসার ভূমিকা আছে। ব্যবসার প্রয়োজনীয়তা উপলব্ধি করে গড়ে উঠেছে ছোট বড় দোকান থেকে শুরু করে বিশাল শিল্প কারখানা। বর্তমান বিশ্বে ব্যবসার গুরুত্ব অপরিসীম। আজকের পৃথিবীতে সে সকল দেশ উন্নতি চরম শিখরে অবস্থান করছে যে দেশগুলো ব্যবসা বাণিজ্যে উন্নত। যেমন চীন বা চায়না যেটাকে বলা হয়, এই দেশটা ব্যবসা বাণিজ্য করে চরম শিখরে উন্নতি শিখরে পৌঁছেছে। তাহলে ব্যবসার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নতি শিখরে পৌঁছানো সম্ভব। তাহলে ব্যবসার গুরুত্ব আছে। তারপর ব্যবসার মাধ্যমে লক্ষ লক্ষ বেকার মানুষের কর্মসংস্থান হয়। একটি দেশের আমাদের মতো একটি দরিদ্র দেশে সকলের পক্ষে চাকরি দেওয়া সম্ভব নয়, কিন্তু ইচ্ছা করলে সামান্য পুঁজি, মেধা এবং সততা দিয়ে ইচ্ছা করলে নিজের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলে নিজেদের জীবন জীবিকা নির্বাহের ব্যবস্থা করতে পারে স্বাধীনভাবে। তা ব্যবসার গুরুত্বটা কি বুঝতে পারছো শিক্ষার্থীরা? পরবর্তীতে আমরা বলি ব্যবসায়িক পরিবেশ। যে পরিবেশের মাধ্যমে ব্যবসাকে প্রভাবিত করে, যে পরিবেশের উপাদানগুলো ব্যবসাকে প্রভাবিত করে, তাকে বলা হয় ব্যবসায়িক পরিবেশ। ব্যবসায়িক পরিবেশের উপাদানগুলোকে 6টি ভাগে ভাগ করা হয়েছে। যেমন প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, আইনগত পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ, একটি দেশের ব্যবসা বাণিজ্য প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর উপর নির্ভর করে, অর্থনৈতিক পরিবেশের উপর নির্ভর করে। তাই এগুলো হলো ব্যবসায়িক পরিবেশ। তাহলে ব্যবসায়িক পরিবেশের প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো হলো জলবায়ু, ভূমি, প্রাকৃতিক সম্পদ, নদ নদী। আর অর্থনৈতিক পরিবেশ যেমন সঞ্চয়, বিনিয়োগ, মূলধন, অর্থ, ব্যাংকিং। সামাজিক পরিবেশ জাতি, এক নম্বর জাতি বা মানব, ধর্মীয় বিশ্বাস, ভোক্তাদের মনোভাব, মানব সম্পদ, শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য, এগুলো হলো সামাজিক পরিবেশের উপাদান। রাজনৈতিক পরিবেশ সরকার, সার্বভৌমত্ব, আইন শৃঙ্খলা, রাজনৈতিক স্থিতিশীলতা, সরকার নীতিমালা, আন্তর্জাতিক সম্পর্ক, এগুলো হলো রাজনৈতিক পরিবেশ। আইনগত পরিবেশ যেমন বাণিজ্যিক আইন, ব্যবসা বাণিজ্য করার জন্য আইন, শিল্প আইন, পরিবেশ সংরক্ষণের আইন, ভোক্তা আইন, এগুলো হলো আইনগত পরিবেশ। প্রযুক্তিগত শিক্ষা, কারিগরি শিক্ষা, উন্নত প্রযুক্তি নির্ভর
উন্নত প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠান, প্রযুক্তি আমদানির সুযোগ সুবিধা, তথ্য ও যোগাযোগের প্রযুক্তি। বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশ। বাংলাদেশ একটি কৃষিনির্ভর উন্নয়নশীল দেশ। অবশ্য দেশের অর্থনীতিতে ব্যবসায় তথা শিল্প বাণিজ্যের অবদান প্রতি বছরে বেড়ে চলছে। যেমন একসময় আমাদের দেশে ব্যবসা বাণিজ্য সারা বিশ্বে বিখ্যাত ছিল। ব্যবসা বাণিজ্য প্রসিদ্ধ স্থান হিসাবে বিশেষ করে মসলিন কাপড়ের জন্য সোনারগাঁ এবং সমুদ্র বন্দর ও জাহাজ নির্মাণ শিল্পের জন্য চট্টগ্রাম বন্দর, এই দুটি স্থানের নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়ছিল। সোনারগাঁ এবং যে মসলিন কাপড়ের জন্য বিখ্যাত হয়েছে, এবং সমুদ্র বন্দর হলো জাহাজ নির্মাণ শিল্পের জন্য বিখ্যাত হয়েছে। এই অঞ্চলের বিখ্যাত বাণিজ্য খ্যাতি প্রাচ্যের দেশে ছড়িয়ে সুদূর ইউরোপ পর্যন্ত পৌঁছেছিল। খ্রিস্টীয় ষোড়শ শতাব্দীতে পর্তুগিজরা এসেছিলেন আমাদের দেশে বাণিজ্য করতে আরম্ভ করেন। তারা সপ্তগ্রামকে প্রোটো পিকিউনো বা ক্ষুদ্র বন্দর বা চট্টগ্রামকে প্রোটো গ্রান্ডো বা বৃহৎ বন্দর নামে অভিহিত করেন। উল্লেখযোগ্য বাণিজ্য বন্দর হিসাবে পশ্চিমবঙ্গের সপ্তগ্রামটির নামটিও বিখ্যাত ছিল। ইতিহাসবিদ ডব্লিউ হান্টারের মতে ওই সকল জাহাজ নির্মাণ কারখানা 1875 খ্রিস্টাব্দ পর্যন্ত নিজেদের প্রভাব অক্ষুণ্ণ রাখতে সক্ষম হয়েছিল। আমাদের দেশে 1875 সাল পর্যন্ত কারখানাগুলো তাদের সুনাম রক্ষা করতে পেরেছিল। শিক্ষার্থীরা, তোমরা যদি চ্যাপ্টার ওয়াইজ এই পয়েন্টগুলো ভালো করে রিভিশন দাও, পড়ো, তাহলে অবশ্যই তোমরা এই প্রথম অধ্যায়ের আলোকে প্রশ্নের উত্তরগুলো সৃজনশীল প্রশ্ন যেখান থেকে আসুক অ্যান্সার করতে পারবে। প্রাকৃতিক, এরপরে আসি ব্যবসায়িক পরিবেশের উপাদানগুলোর মধ্যে প্রাকৃতিক উপাদান, যেগুলো আল্লাহ প্রদত্ত, সেই সকল উপাদানগুলোকে বলা হয় প্রাকৃতিক উপাদান। হ্যাঁ, আর অর্থনৈতিক উপাদান যেমন কৃষি, ব্যাংকিং ব্যবস্থা, অর্থের যোগান পাওয়ার জন্য যে ব্যবস্থা, সেগুলোকে অর্থনৈতিক উপাদান বলে। সহজেই আমরা যেন টাকা দরকার ব্যবসা করার জন্য সহজেই আমরা অর্থ সংগ্রহ করতে পারলাম। তাহলে অনুকূল পরিবেশ। সামাজিক উপাদান, জাতি, ধর্মীয় বিশ্বাস, মনোভাব, মানুষের ধর্মীয় বিশ্বাসের উপর নির্ভর করে ব্যবসা বাণিজ্যকে প্রভাবিত হয়। যেমন জাতি, ধর্মীয় বিশ্বাস, ভোক্তাদের মনোভাব, মানব সম্পদ, শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য, বিজ্ঞান ও প্রযুক্তি প্রভৃতি ব্যবসায়ের সামাজিক উপাদানগুলোর বেশিরভাগই বাংলাদেশের ব্যবসায় প্রসারের ক্ষেত্রে অনুকূল। এদেশের মানুষ জাতিগত, ঐতিহ্যগত এবং সাংস্কৃতিকভাবে উদার, পরিশ্রমী এবং সৃজনশীল। অতীতে জাহাজ নির্মাণ শিল্প এবং মসলিন কাপড় উৎপাদন করে দেশের মানুষ তাদের প্রতিভা এবং পরিশ্রমের সাক্ষ্য রেখেছে। ধর্মীয়ভাবে বিভিন্ন ধর্মের লোকদের বিভিন্নভাবে বিভিন্ন সময় উৎসব পালন করা হয়, তার উপর ব্যবসায়ীরা ব্যবসা বাণিজ্য করে থাকে। যেমন পবিত্র রমজান মাসে মুসলমানরা সারাদিন রোজা রাখে এবং সিয়াম সাধনা পালন করে, তারপরে তারা কেনাকাটা করে, নতুন কাপড়ের ব্যবসায়ী, ভোগ্যপণ্য সমস্ত কিছুরই চাহিদা থাকে। সেই সময় ব্যবসায়ীরা তাদের প্রয়োজন অনুযায়ী দ্রব্য সামগ্রী সংগ্রহ করে ব্যবসা বাণিজ্য কার্যক্রম চালিয়ে যায়। প্রত্যেকটা উৎসব, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে ব্যবসায়ীরা তাদের ব্যবসাকে প্রভাবিত করতে পারে। রাজনৈতিক উপাদান, যদি সুষ্ঠু আইন শৃঙ্খলা পরিস্থিতি অনুকূল এবং শিল্প রাজনীতি প্রতিবেশী ও অন্যান্য দেশের সাথে সুসম্পর্ক ব্যবসা বাণিজ্য প্রসারে সহায়তা করে। রাজনৈতিক পরিবেশ দিকে আইনগত উপাদান, আইনগত সুযোগ সুবিধা দিকে আমরা পাই। তারপরে আইনগত উপাদান, আইনগত পরিবেশের বেশ কিছু উপাদান বাংলাদেশে আধুনিক উপযোগী হলে অনেকগুলো দেশ শাসন, পরিবেশ সংরক্ষণ ও ভোক্তা আইনের কঠোর প্রয়োগ, শিল্প বিনিয়োগ বান্ধব আইন তৈরি, দুর্নীতি, স্বজনপ্রীতি, চাঁদাবাজি প্রতিরোধে আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে দেশের ব্যবসা বাণিজ্যের উন্নতি নিশ্চিত করা সম্ভব। প্রযুক্তিগত পরিবর্তনের মাধ্যমে, প্রযুক্তিগত পরিবেশের মাধ্যমে ব্যবসা বাণিজ্যের উন্নতি করা সম্ভব। শিল্প ব্যবসায় বাণিজ্যের উন্নতিতে দক্ষতা সম্পন্ন কর্মী, উন্নত যন্ত্রপাতি ও প্রযুক্তির প্রয়োজন। একসময় অনেক কিছু, যেমন খাবার, বেকারি সামগ্রী হাতে তৈরি করা যায়, এখন স্বয়ংক্রিয় মেশিনে তৈরি করা হয়। তাহলে প্রযুক্তিগত উন্নয়নের ফলে খাবারের মান এবং মানুষ ব্যবসা বাণিজ্য প্রসার প্রযুক্তিগতভাবে উন্নতি লাভ করছে। শিক্ষার্থীরা, তোমরা প্রথম অধ্যায়টা ভালো করে যদি বাসায় রিডিং করো, তাহলে একটু প্র্যাকটিস পড়াশোনা করো, তাহলে অবশ্যই তোমরা এখান থেকে যেই প্রশ্নে আসো সৃজনশীল প্রশ্নের সমাধান করতে পারবে আশা রাখি।
আর তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আগামী দিন আবার নতুন চ্যাপ্টার নিয়ে, অন্য চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আর মনোযোগ দিয়ে ক্লাসটা যদি করে থাকো, শুনে থাকো, তাহলে অবশ্যই তোমরা উপকৃত হবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর আল্লাহ হাফিজ।